গত কয়েক দশকের ইতিহাসে নজিরবিহীন খরার মুখে পড়েছে ইরান। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে শুক্রবার তেহরানের একটি মসজিদে শত শত মানুষ একত্র হয়ে ইস্তিসকার নামাজে অংশ নেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন। স্থানীয় কর্মকর্তারা জানান, এবছর তেহরানে বৃষ্টিপাত ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটির অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। পানি সংকটের চাপে সরকার রাজধানী তেহরানের প্রায় ১ কোটি বাসিন্দার জন্য পানি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। শুক্রবার ইরানের রাজধানীর ইমাম জাদেহ সালেহ মসজিদে তেহরানবাসী বিশেষ দোয়া নামাজে অংশ নেন। ইসলামী রীতি অনুযায়ী নারীরা পুরুষদের থেকে আলাদা স্থানে নামাজ আদায় করেন। স্থানীয় গণমাধ্যম বলছে, দেশের সবচেয়ে বড় শহর তেহরানে প্রতিদিন ৩ মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করা হয়। গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, শীতের আগে বৃষ্টি না হলে তেহরানের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে, যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। পরে সরকার জানায়, প্রেসিডেন্ট কেবল নাগরিকদের অবস্থা সম্পর্কে সতর্ক করতেই এমন মন্তব্য করেছেন।